আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। শিশু মনে ইমানের পরিচর্যা ২৬তম দিন। যখন অপ্রীতিকর কোনো কিছু সংঘটিত হবে তখন তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে এটা আল্লাহর অনুমতিতেই ঘটেছে। আল্লাহ মানুষের জন্য এমন পরিকল্পনা করেন যা মানুষ বুঝতে পারে না। মানুষের সে বোঝার ক্ষমতা ও বিজ্ঞতা নেই। মানুষ অনেক বিষয়কে নেতিবাচক মনে করে, কিন্তু কার্যত সেটা তার জন্য উপকারী ও ইতিবাচক হয়ে থাকে। যেমন আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে অপছন্দনীয়, অথচ তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহই জানেন, তোমরা জানো না। সূরা বাকারা আয়াত নং ২১৬। দৈনন্দিন সাধারণ ঘটনার মধ্যেও অনেক মূল্যবান শিক্ষা লুকায়িত থাকে। এই বিষয়গুলো নিয়ে পরিবারে খোলামেলা আলোচনা করা উচিত। উদাহরণস্বরূপ, অসুস্থতা মানুষের জন্য একটি বিপর্যয়, কিন্তু একজন মুসলিমের জন্য ইসলামী দৃষ্টিকোণ থেকে অসুস্থতাও উপকারী। কেননা এর মাধ্যমে তার গুনাহ মাফ হয়ে যায় এবং আত্মশুদ্ধি ঘটে। যখন শিশু বা পরিবারের অন্য কেউ অসুস্থ হয়ে যাবে, তখন তাদেরকে এই বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে। এর ফলে তারা অসুস্থতাকে মেনে নিতে পারবে এবং ধৈর্যের সাথে সহ্য করতে শিখবে। আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কার ও অনুগ্রহ লাভ করতে পারবে। বিপদ আপদে ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার প্রতি ফোকাস রাখতে হবে। এখানে আমি আল্লাহর ওয়াদার উপর দৃঢ় বিশ্বাসের একটি বাস্তব উদাহরণ পেশ করছি। একটি মুসলিম পরিবারের জনৈক শিশু তার দুজন প্রতিবন্ধী ডাউন সিনড্রোম ভাই বোনকে দেখে বলতো, এরা দুজন আমার জন্য জান্নাতের দুটি দরজা। আল্লাহ বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহি ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহর অনুমোদন ছাড়া কখনো কোনো মুসিবত আসে না। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান পোষণ করে, আল্লাহ তার অন্তরে হেদায়াত দান করেন। আল্লাহ সব কিছু জানেন। সূরা তাগাবুন 11 নং আয়াত। কষ্ট ক্লেশে পীড়িত ব্যক্তি যখন অনুভব করে এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, তখন সে হাসি মুখে এগুলো গ্রহণ করে নেয় এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তাকদীরের উপর ঈমানের পুরস্কার হিসেবে সেই বিপদে আল্লাহ তার অন্তরকে প্রশান্ত রাখেন এবং হৃদয়ে ইয়াকিন প্রদান করেন। এটি সকল বিপদ আপদের ক্ষেত্রেই সত্য। সেটা বড় বিপদই হোক না কেন, যত বড় বিপদই হোক না কেন, বর্তমান সময়ে নানা প্রকৃতির বিপর্যয় ক্রমবর্ধমান হারে ঘটে চলেছে। তাকদীরের উপর ঈমানের মাধ্যমে শিশুদের সেগুলো বোঝানো যেতে পারে। শিশুদেরকে সবর ও শকর শেখাতে হবে। কঠিন সময়ে তারা সবর করবে এবং সহজ সময়ে আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের বিষয়াদি কত আশ্চর্যের, তার সব কিছুই কল্যাণকর। আর এটা তো কেবল মুমিনের ক্ষেত্রেই হতে পারে। সচ্ছলতায় সে শুকরিয়া আদায় করে, তখন তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি তার উপর কোনো বিপদ নেমে আসে, তাহলে সে সবর করে, ফলে তাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। প্রথমে পিতামাতা নিজেদের জীবনে এই বিষয়গুলো প্রতিফলিত করবে, এরপর শিশুদেরকেও অনুরূপ আচরণ করার কথা স্মরণ করিয়ে দেবেন। সবরের গুরুত্ব বুঝিয়ে বলতে কোরআনের আয়াতগুলোকে ব্যবহার করা যায়। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যেন তারা ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সূরা বাকারা আয়াত নং 153। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। এবং
এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদেরকে, যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমাদের ফিরে যেতে হবে। সূরা বাকারা আয়াত নং 155-156। قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب। বলুন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। যারা এই দুনিয়াতে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পূর্ণ। আল্লাহর পৃথিবী প্রশস্ত। যারা সবরকারী তাদের অপরিমিত পুরস্কার দেওয়া হবে। সূরা জুমার আয়াত নং 10। যারা ধৈর্যশীলতার সাথে লেগে থাকে তাদের সাথে আল্লাহ রয়েছেন এবং তিনি তাদের জন্য বিরাট পুরস্কারের ওয়াদা করেছেন। সবর ও শুকরের পাশাপাশি যদি তারা আল্লাহর নির্ধারিত তাকদীর ও হুকুমকে গ্রহণ করতে শেখে ও তার উপরে সন্তুষ্ট চিত্ত থাকে, তবে এটা তাদের জন্য আরও উপকারী। এটিই একজন মানুষের ঈমানের সর্বোচ্চ পর্যায়। সেটাই সত্যিকারের সবর, যখন কোনো নেয়ামত ও কঠিন পরীক্ষার মধ্যে তফাৎ করা হয় না, বরং উভয় অবস্থাকেই সওয়াব অর্জনের সুযোগ গণ্য করা হয়। সকল পরিস্থিতি মেনে নেওয়ার মানসিকতাই সত্যিকারের সবর। তাকদীরের উপর ঈমানের মাধ্যমে মানুষের জীবনে সন্তুষ্টি আসে, কেননা সে বিশ্বাস করে আল্লাহ ঈমানদার বান্দাদের জন্য কেবল উত্তম পরিকল্পনা গ্রহণ করেন। এভাবে আমরা শিশুদেরকে সকল পরিস্থিতিতে আল্লাহর নির্ধারিত তাকদীরের উপর সন্তুষ্ট থাকার শিক্ষা প্রদান করতে পারি। তাকদীরের উপর ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়, শিশুদের কাছে এই বিষয়টি সুস্পষ্ট করে দেওয়া যে আল্লাহর নির্ধারিত ইচ্ছার অধীনে মানুষের স্বাধীন ইচ্ছাশক্তিও রয়েছে। এর মাধ্যমে সে ভালো মন্দ নির্বাচন করতে পারে, চাইলে আত্মসমর্পণ করতে পারে অথবা অবাধ্য হতে পারে। যদি মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি প্রদান করা না হতো, তাহলে তিনি বিচারের দিনে আমাদেরকে জিজ্ঞাসাবাদ ও বিচারের মুখোমুখি করতেন না। অনুরূপভাবে যাদের স্বাধীন ইচ্ছাশক্তি নেই, তিনি তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন না। উদাহরণস্বরূপ, যে সকল বিষয়ের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, সেই বিষয়ের জন্য আমরা দায়ী নই, যেমন গায়ের রং, উচ্চতা, জন্মস্থান, পিতামাতা ইত্যাদি। যদি আমাদের সিদ্ধান্ত গ্রহণের মানসিক যোগ্যতা বা বিচার বুদ্ধি না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে দায়ী করা হবে না। এ কারণে শিশু এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের কোনো হিসাব নেওয়া হবে না। মানসিক ভারসাম্যহীন কোনো মানুষকে দেখলে শিশুর সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে পারি। বিশেষ করে বয়সন্ধিকাল পার করা সন্তানদের সাথে এটা নিয়ে আলোচনা করা অধিক উপযোগী। আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট মাত্রায় স্বাধীন ইচ্ছাশক্তি প্রদান করেছেন, তবে আমাদের এই ইচ্ছা আল্লাহর ইচ্ছার অধীনে কার্যকর হয়ে থাকে। আমরা কোনো কিছু ইচ্ছা করতে পারি না বা অর্জন করতে পারি না যতক্ষণ না আল্লাহ ইচ্ছায় তার অনুমতি আমরা লাভ করছি। শিশুদেরকে এই বিষয়টি সুস্পষ্ট করে দিতে হবে যে আল্লাহর ইচ্ছা খামখেয়ালিপূর্ণ নয়, বরং সেগুলোর মধ্যে রয়েছে অসীম বিজ্ঞতা, সার্বজনীন আইন কানুন এবং নিখুঁত পরিকল্পনা। তাকদীরের উপর ঈমানের কিছু উপকারিতা। শিশুদেরকে তাকদীরের উপর ঈমানের উপকারিতা বুঝিয়ে দিতে হবে। তাকদীরের উপর ঈমানের মাধ্যমে অন্তরে প্রশান্তি অর্জিত হয়, দুঃখ, দুশ্চিন্তা, অসন্তুষ্টি দূরীভূত হয়। এর মাধ্যমে পরিতৃপ্ত, প্রশান্ত এবং নির্ভার থাকা যায়, কেননা তখন ব্যক্তি উপলব্ধি করে যে সব কিছু আল্লাহর নির্ধারিত বিধান অনুসারে সংগঠিত হচ্ছে এবং প্রতিটি ঘটনার পেছনে সুমহান হেকমাহ ও উদ্দেশ্য রয়েছে। সুতরাং হতাশার কোনো কারণ নেই, হাল ছেড়ে দেওয়া বা ভেঙে পড়ার কিছুই নেই। তাকদীরে ঈমানের মাধ্যমে ব্যক্তির জীবনে আরও অনেক ইতিবাচক প্রভাব লক্ষণ করা যায়, যেমন অনুপ্রেরণা, আত্মবিশ্বাস, সফলতা এবং অভীষ্ট লক্ষ্য অর্জন। তাকদীরে বিশ্বাসের মাধ্যমে একজন ব্যক্তি সকল ধরনের শিরক থেকে মুক্তি লাভ করে। একমাত্র আল্লাহকে সে ইবাদত, সাহায্য প্রার্থনা এবং ভরসার যোগ্য বলে মনে করে। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা ও আস্থা স্থাপন করে। তিনি সব কিছুর নিয়মকানুন ও তাকদীর নির্ধারণ করেছেন, ফলে তার প্রতি সকল ইবাদতকে একনিষ্ঠ করে। এভাবে পরিপূর্ণ ও নিখুঁত তাওহীদ অর্জিত হয়। আর তাকদীরের আল কদা ওয়াল কদর এর উপর ঈমানের সবচেয়ে বড় পুরস্কার অর্জিত হবে আখিরাতের সফলতার মাধ্যমে। তৃতীয় পর্ব, শিশু মনে ইসলামী ব্যক্তিবোধ গড়ে তোলা। শিশুদের ঈমান পরিচর্যার একটি সুস্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য হলো তাদের মধ্যে ইসলামী ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। ইসলামী ব্যক্তিত্ব বোধ সম্পন্ন ব্যক্তি সম্পূর্ণভাবে নিজেকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করে। আত্মসমর্পণের মাধ্যমে তার আত্মা পরিশুদ্ধ হয়, ফলে ব্যক্তির ভেতর এবং বাহিরের চরিত্র বৈশিষ্ট্য প্রভাবিত হয়। কাজকর্ম, চিন্তাভাবনা, আবেগ, অনুভূতি সব কিছুতে ইসলামী ব্যক্তিত্ব প্রতিফলিত হয়। এই ব্যক্তিত্বের ভিত্তি হচ্ছে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ইসলামী ব্যক্তিত্ববোধ সম্পন্ন ব্যক্তি
নিজের কাজ, চিন্তা ও আবেগকে আল্লাহর ইচ্ছা অনুসারে নিয়ন্ত্রণ করে। ব্যক্তিত্ব বিকাশে পিতামাতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সহযোগী পেলে এটি বিকশিত হবে। সহযোগিতা না করলে বাধাগ্রস্ত হবে। আলোচ্য বিষয়ে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য পিতামাতা কী কী পদ্ধতি ও কৌশল অবলম্বন করতে পারেন সেগুলো এই পর্বে উপস্থাপন করা হয়েছে।